আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। যাক, শত বাধা পেরিয়ে আল্লাহর অশেষ রহমত আমরাও চলে এসেছি হচ্ছে মুর্শিদাবাদ, এই যেখানে বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে আজকে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই হবে আল্লাহ চাইলে। তো যাই হোক, এমনকি আসবার সময় আমারও বাধায় পড়তে হয়েছিল। যাক, আল্লাহ পাক যেটা করেন তিনি, তো আল্লাহ পাকের যে সব বাধা উপেক্ষা করে আমি আমার গাড়িটা নিয়ে আসতে পেরেছি। কারণ এই যে NH-30 রোড, এই রোডের প্রথম ঢুকবার যে মুখ, যেখান থেকে ডবল লাইন শুরু হচ্ছে মানে বাইপাস, তো ওইখানে আমার গাড়িটা আটকে না হলেও আধ ঘন্টা আটকে রেখেছে পুলিশ। আমাকে বহুত জেরার সম্মুখীন হতে হয়েছে। তো আমার সঙ্গে আরও দুটো স্করপিও ছিল, সে স্করপিওদের ধরেছিল। স্করপিওওয়ালারাও বলল যে আমরা যাব ওই জায়গায়। আমাকে ধরার সঙ্গে সঙ্গে আমি সত্য কথা বলেছিলাম যে আমি যাচ্ছি স্যার মুর্শিদাবাদ বেলডাঙ্গা যে মসজিদ উদ্বোধন হচ্ছে তার উদ্দেশ্যই আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, এবং আমার নিজেদের মানে আত্মীয়র ভিতরে আমি যাচ্ছি স্যার, তো আমাকে ওখানে যেতে দিন, আপনি আটকাবেন না দয়া করে। তো সে অফিসার আমাকে বলল যে ওটা সেন্সিটিভ এরিয়া, এই মুহূর্তে এখন ল অ্যান্ড অর্ডার ক্রিয়েট হতে পারে, তুমি যেতে পারবে না। শুধু তোমার ক্ষেত্রে না। আমি বললাম স্যার আরও তো গাড়ি যাচ্ছে, সেখানে আমাকে কেন আপনি আটকাচ্ছেন? তো যাই হোক, ওই অফিসার আমাকে বলল তুমি কিছুক্ষণ এখানে ওয়েট করো, দেখবে সমস্ত গাড়ি আমি আটকাবো। তো যাই হোক, প্রায় 40 মিনিট আমি ওখানে থাকলাম আটকে। ঠান্ডা উপেক্ষা করে আমি ওখানে দাঁড়িয়েই আছি, ফজরের রক্ত ছিল ওই সময়। তো আমি ভাবছি, স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমি নামাজ পড়বো, আপনি আমাকে ছাড়ুন। তো আর নয়, আপনি আপনার লোকাল কোথাও একটা মসজিদ আছে আমাকে বলে দিন, সেখানে নামাজ পড়তে যাবো, নামাজটা পড়ে এসে আপনি আমাকে আটকেবেন। যাই হোক, স্যার বারবার আমাকে বলছে হয় আপনি 200 টাকা দেন, আর না হয় গো ব্যাক, বাড়ি চলে যান। তো আমি বললাম স্যার আমি বাড়িতে যাওয়ার কোনো রকমভাবে পরিস্থিতি আমার নেই, মানে ফিরে যাওয়ার মতো পজিশান নেই, আমাকে যেতেই। তো আপনাদের উপরে জানি চাপ আছে, অনেক প্রেশার আছে, তো স্যার আপনি আমাকে দয়া করে আটকাবেন না, ছাড়ুন। তো যে অফিসারদের ডিউটি ছিল সে অফিসাররা চলে যাওয়ার পরে আবার পুনরায় অফিসার আসলো। যাই হোক, আল্লাহর অশেষ রহমত পৌঁছে গেছি আমরা ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করুন।